মদিনাতু হারাম, মদিনা হচ্ছে সম্মানিত। মা বাইনা আইন ইলা সাউরি, আইন পর্বত সৌর পর্বতের মধ্যবর্তী স্থান। ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহাদাসান, যে ব্যক্তি এখানে প্রবেশ করে বেদাত করলো, শিরক করলো, অশ্লীলতা করলো, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়া লানাতুল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস, মানুষের লানত। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে মন্দিরে চুরি করবে, অশ্লীল কাজ করবে, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করবে, শিরক বেদাত করবে, সেখানে আল্লাহ লানত করবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খুব সতর্ক। মা বাইনা আইনি ইলা সাউরি, যুলহুলাইফা, যেটা মীকা মসজিদ আছে মদিনা, যুলহুলাইফা মসজিদে গেলে আপনি মসজিদের যে কোনো স্থানে দাঁড়িয়ে, অথবা মসজিদ থেকে মসজিদের বাইরে রোড আছে, রোডে দাঁড়িয়ে দিকে দেখেন তো দক্ষিণ পূর্ব কোণের মধ্যে বিশাল একটা পাহাড় আছে, কালো পাহাড়। সেই পাহাড়টার নাম হচ্ছে আইলি। আইলি, মা বাইনা আইলি, আইলি পাহাড়ের নাম। এটা মসজিদের দক্ষিণ পূর্বতে, এটা সীমানা, মদিনার সীমানা। আইলের ভিতরে মদিনার সীমানা। ইলা সৌর, সৌর মানে উহুদ পাহাড়ের একদম উত্তর দিকে, উহুদ পাহাড়ের পেছনে ছোট একটা পাহাড় আছে, যেটা লোহিত পর্বত। লোহিত পর্বতের এই ছোট পাহাড়টা হচ্ছে সাউর। এটা হচ্ছে মদিনার সীমানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেদ্দার পথে বাহিরের মানুষ অমুসলিমরা চলাফেরা করবে, এই জন্য শহরের পেছনে বাহিরের রোড থাকবে, মদিনা শহরের ভিতরের রোড এখানে কোন মুসলিম চলাফেরা করলে সেই রোড দিয়ে চলাফেরা করবে। এই জন্য আল্লাহ নবী মদিনার হাত সীমানা নির্ধারণ করে দিলেন। দক্ষিণ পূর্ব দিকে আইল পর্বত, উত্তর দিকে সৌর পর্বত, মাঝখানে হচ্ছে পবিত্র ভূমি আল মদিনাতুল মুনাওয়ারা। এটা হচ্ছে সীমানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুল উম্মাহা ইলাল জুহফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মদিনায় ভাইরাস জ্বর, যেই জ্বরের কারণে আক্রান্ত হয়ে মানুষের শরীরে কাঁপন করে, এই ধরনের জ্বর থেকে মদিনাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এই জ্বর ইলাল জুহফা, জুহফা কোথায়? জুহফা হচ্ছে আইল পর্বতের পিছনে যে জায়গায় জহফা, আর এই জহফাতে মানুষ অবস্থান করে না, কারণ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন যত রোগ আছে সেই রোগগুলো আল্লাহ মদিনা থেকে বের করে জহফাতে পৌঁছাই দেন। এই জন্য জহফাতে আরবীরা বসবাস করে না, কেউ জহফাতে থামে না, জহফা অবস্থান করে না, কারণ আল্লাহ নবী মদিনার সমস্ত মুসিবত জহফাতে পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহর কাছে। এই হচ্ছে সেখানে শিরক বেদাত, কোন প্রকারের অশ্লীলতা, ব্যবসা যারা করে, মদিনায় যদি মিথ্যা আশ্রয় নেয় ব্যবসায়ীরা, গুণায় নিয়ে বাইর হয়ে যাবে, যাও বাংলাদেশে চলে যাও, তুমি মদিনা। এখানে 2 নম্বরই ব্যবসা করে, মদিনার ভিতরে ঢুকিয়ে মানুষকে ঠকাও, কাপড় সফর অমুকশন, কিছুদিন করে সবগুলো শেষে বিটে বের হয়ে মদিনা শরীফ থেকে হজম